ওয়াজের মধ্যে উঠতে তাফসির ইন্ডিয়া, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পাকিস্তান, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পিআর সিস্টেম, ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা। এখন যায়া পূজার মধ্যে যায়া মাথাত ফাগরি পইরা টুপি পইরা লাইন ধইরা ফুল টুল দিয়া সাজায়া ক পূজা আর রোজা মুদ্রা রে পিটার ও পিট, আমরা আপনারা এক কতই। পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রা রে পিটার ও পিট। এখন কি এখন ধর্মের অবমাননা হয় না, হ্যাঁ? এরপরে বলতেছি কি জানেন, তো আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ, জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে, সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুমতিতে আঘাত আসে। এটা হারাম, হারাম, হারাম। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমানকে বুকের মধ্যে আঁকড়ে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারে। যখনই আমাদেরকে কোনো অপশক্তি আমাদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করবে, তাই ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে লাঠি দিয়ে প্রতিহত করব না, দলিল দিয়ে প্রতিহত করব। কারণ সুন্নি জামাত লাঠির খেলা খেলে না, সুন্নিরা মারামারি করে না। সুন্নিরার কাছে বারবার যারা লাঠি দিয়ে সুন্নিদেরকে আঘাত করেছে, যারা ছুরি দিয়ে আল্লামা শাহেখ শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করেছে, যারা মসজিদের ইমাম রইসউদ্দিনকে শহীদ করেছে প্রকাশ্যে, এরা একমাত্র সুন্নিদের সাথে দালিলিক যুদ্ধে পরাজিত হয়ে তারা সুন্নিদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য আমরা ভীত নই, আমরা ভীত নই। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা হকের জন্য কারবালার ময়দানে জীবন দিয়েছে। আমরা তো সেই চেতনা থেকে কথা বলি, আমরা তায়েফের চেতনা থেকে কথা বলি, আমরা উহুদের চেতনা থেকে কথা বলি, আমরা বদরের চেতনা থেকে কথা বলি, আমরা হুনাইনের চেতনা থেকে কথা বলি, আমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির রক্তের চেতনা থেকে কথা বলি। এজন্য হামলা মামলা আমাদের হুজুর যতটুকুই বলেছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কি থাকতে হবে? এখন বলুন, আমরা এখন বর্তমানে সুন্নি জামাতকে দুই না এক? একটু হাত তুলে দুই না এক? আমার বাবারা, তো সেই হক যদি চিনতে চান, হক যদি বুঝতে চান, আল্লাহর ওলিদেরকে অনুকরণ করা লাগবে। একটা অনুকরণ আর একটা অনুসরণ আর একটা আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ নাম তিনটা, ঘর কয়টা? কত ঘর কয়টা? কারণ আল্লাহকে, আল্লাহর ওলিদেরকে পেয়ে গেলেন তো রাসূলুল্লাহ খুশি হয়ে গেল, নবী খুশি হয়ে গেল তো আল্লাহ খুশি হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জান্নাতের ঘরে আমরা থাকতে চাই। যদি জান্নাতের ঘরে থাকতে চান, আমি শুনেছি আজকের মাহফিলে যতগুলো পুরুষ এসেছেন, এর চাইতে ৬-৭ জন মা বোনরা এসেছে। ও মা, মধ্যচরের মা, আপনাকে অনুরোধ করি, এই সন্তানগুলো আপনার সন্তান। এখানে যারা বসে আছে আমরা আপনাদের সন্তান। আপনারা যদি এই সন্তানকে পেটের মধ্যে রেখে যদি কোরআনের আলোতে আলোকিত হতে পারেন, জবানকে হেফাজত করতে পারেন, আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি আপনার পেটের সন্তান এই দুনিয়ার জমিনে ওলি হইয়া আগমন করবে। মা বাবা যদি আদর্শবান হয়, সন্তান আদর্শবান হয়, ঠিক কিনা বলেন? আর এই ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি, এখানে আমরা এরপর পিছিয়ে থাকার মূল কারণ কি? পিছিয়ে থাকার মূল কারণ, অন্যরা যেভাবে ইসলামকে নিয়ে খেলতামশা করে, এই তামসা আমরা পারি না। আমরা কি? আমরা এই তামসা পারি না। দেখেন সারা জীবন, সারাটা জীবন কি বলছে? সারা জীবন বক্তব্য দেখ কিছু কিছু মৌলবীরা
আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে চাই, আবার মূর্তি পাহারা দেয়। কথা কি সত্য না মিথ্যা? আমরা কি বুঝি না কি লেগে যাও? আমরা বাটপাড়িগুলো বুঝি না? আমরা অন্য কোন রাষ্ট্রের বিরোধী না। সার্বভৌমত্বের উন্নতির জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কের দরকার আছে। রাজনীতি যদি করতে চান, কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে, আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না। আপনি যদি মধ্যচরে বাস করতে চান, আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার ঘর টিকাইতে পারবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, 10 জনকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে। প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায়, চলাফেরা করতে কি সহজ না কঠিন? আপনারা গায়ে বেরা যুদ্ধ করতে চান, অস্ত্র করা আছে, এখন মন্দিরে পাহারা দেন। আমি বলি না, আমি যখন দেখেছিলাম কোন এক সময় বাবরি মসজিদ ভাঙার জন্য যখন ভারতে যখন বাবরি মসজিদে অ্যাটাক করেছে এই বাংলাদেশে, আমি বলেছিলাম, সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম, রক্তে রঞ্জিত মুসলমানদের রক্তে রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, আমি বলেছিলাম। আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে। ওয়াজের মধ্যে উঠতে তাফসির ইন্ডিয়া, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পাকিস্তান, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পিআর সিস্টেম, ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা। এখন যায়া পূজার মধ্যে যায়া মাথাত ফাগরি পইরা, টুপি পইরা, লাইন ধইরা, ফুল টুল দিয়া সাজায়া ক পূজা আর রোজা মুদ্রারে পিটার ও পিট, আমরা আপনারা এক কতই। পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রারে পিটার ও পিট। এখন কি এখন ধর্মের অবমাননা হয় না? হ্যাঁ, এরপরে বলতেছি কি জানেন, তো আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ, জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে, সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে। এটা হারাম, হারাম, হারাম। এখন তারা কেন বারবার পথস্খলন হয়? কারণ কি? এদের মধ্যে ওলি আল্লাহর প্রেম নাই। ওরা যদি ওলিরে চিনতো, আল্লাহর ওলিদেরকে মহব্বত করত, তাইলে ওলি আল্লাহদের সোহবতে যদি থাকতো, তাহলে ভগবানও চিনতো, আল্লাহও চিনতো। কথা বলেন ঠিক না বেটি? এখন শুধু চেয়ারের জন্য তেল মারতেছে, ক্ষমতার জন্য তেল মারতেছে। আরে বেটা, ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমানকে বুকের মধ্যে আঁকড়ে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। এই জন্য আমরা সুন্নি, আমরা কি? যদি আসল বুঝতে চান, ওলি আল্লাহর দরবারে যান, তাইলে বুঝবেন আসল কোনটা নকল কোনটা। এই জন্য বলছি, শুধু ওয়াজ করবো, গাউসে পাকের আলোচনা করবো, ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। যে এই ঘটনার ভিতরে চেতনা থাকবে না, সেই ঘটনা হয়তো ঘটনা হিসেবে কোনো এক সময় হারিয়ে যাবে। আর যখন ঘটনা শোনার পর নিজের চেতনা আসবে, সেই চেতনা আপনাকে ঘুমের ঘরে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে। বুঝেন কথা? এই জন্য তামসার মধ্যে পা দিবেন না। বহুত লোক কিন্তু আয়া ফামফুম দিব, এই ফামফুমের মধ্যে আর হইলেন না। সুন্নি জামাত জীবনে বহুত ডাইনে বামে গেছে, এখন সুন্নি জামাত আর ডানে বামে যাবে না। কেউ আইন নামটা করে চাল দিয়া জানা, কেউ আইন নামটা করে খাওয়াই দিয়া জানা, কেউ আইয়া অসুস্থতা হয়ে গেলেও দেখতেও জানা। আর আমরা জীবন দেলাই, এই জীবন দিলে একজনের জন্য দিমু, তিনি রাহমাতুল্লিল, এই পথ কথা রাহমাতুল্লিল। একবার অন্ধ হয়ে যায় গানা, যেই দিকটা জামু একদিকে যাবো। এবার সিদ্ধান্ত একটাই, এবার বুলেটে হিসাব হবে না, এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? যেই দিকে যাবো একদিকে যাবো, কেন্দ্র নির্দেশনায় সুন্নি জামাত যেইভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি, এমুকের সাথে নামছি, যার কথা বলবে তার সাথে নামবো। দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে, আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করতে হবে। কথা বলতে
ওই যে হুজুর বলছিল না, তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলাদুন নবীর জুলুস, সারা দেশ চলতেছে। যাই হোক, এখন কত হইলো, আপনাদের মধ্যস্থরের মানুষ মাঝে মাঝে আপনার লাগে অনেক কষ্ট লাগে। ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে, মনির ভাই একটা ইশারা দিয়ে গেছে, যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন দর না লাগে, ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান। আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে। আমরা কি সংখ্যাগরিষ্ঠ, আমরা কি সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমরা কেন কোনার মধ্যে লুকাই থাকবো? এবার রাজপথে নামতে হবে, এবার আমাদের অস্তিত্ব জানান দিতে হবে। এই মধ্যস্থ যদি কোনো মাজার থাকে, এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? আমি গত 5ই আগস্ট পট পরিবর্তনের পরে আমি বলে দিয়েছিলাম যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। 53 বছরের ভিতরে দেখছেন নি, আপনার বয়স কত? 70 বছর দেখছেন নি কোন মুসলমানের লাশ কবর থেকে তুই আগুন ধরাই দিতে? ওহনো বুঝেন না, ওহনো বুঝায় না। আস্তে আস্তে কোন দিকে দেশটা যাইতেছে, কবরের লাশটা পর্যন্ত নিরাপদ না। হ্যাঁ, এই কথা বললে অনেকে বলে তাহির হুজুর গায়ে ফিরে ঝগড়া করে। তাহির হুজুর তো গবেষণা করে, বিভিন্ন জায়গা ঘুরে দেখে, এবং অনলাইনে দেখে, অফলাইনে দেখে, এদের কিতাবগুলো দেখে, এদের চরিত্র দেখে, এদের চিন্তা ভাবনা দেখে, এদের ভার্চুয়ালি মিটিং গুলোর তথ্য তাহিরের কাছে আসে। তারা সুন্নিদেরকে নিধন করার জন্য, এই দেশের মাজারকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য, সত্যিকার মদিনার ইসলামকে লুণ্ঠিত করার জন্য তারা ষড়যন্ত্রের মাঠে নামছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? মানুষ আপনারা এক থাকেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন না কেন বলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি রিয়াজুদ্দিন ওলি না মাদারজাত ওলি? আরো বড় করে বলুন, মাদারজাত ওলি। ওলি আল্লাহতে কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? এই দেশে ওলি আল্লাহ না আইলে কি ইসলাম চিনতাম? আমরা কোন কাপড় পরতাম? দুটি কাপড়, লেংটি। কি পরতাম? লেংটি। এমন একটা মুহূর্ত গেছে বাংলাদেশে, গরু জবাই করতে গেলে কি পড়তে হয়? আল্লাহু আকবার। গরু জবাই করতে গেলে কি পড়তে হয়? আল্লাহু আকবার বলা গেছে না? আল্লাহু আকবার বলে যে গরু জবাই করবেন, সেটা তো পারেন নাই। এটাই তো বাংলাদেশের ইতিহাস। সেই এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে জবাই হয়, আল্লাহু আকবার স্লোগানে এই দেশ মুখরিত হয়। এই দেশ আউলিয়া কেরামের দেশে রূপান্তরিত হয়েছে। এই দেশ আউলিয়া কেরামের দেশ। আউলিয়া কেরামের মাধ্যমে মদিনার আদর্শের মালা আমরা গলায় পরিধান করেছি। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আল্লাহর মাজারকে যারা ভাঙার ষড়যন্ত্র করে, নিঃসন্দেহে ওরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির নাতির ঘরের ফতির ঘরের প্রতি। মধ্যস্থ যদি কোনো টিম এরকম রেডিও মাজার টাজার ভাঙবো, আমার খবর দিয়েন। আমরা আছি, আর ফুলা মান্ডি করি ফুলাটা আসিস না তোরা? মারহাবা জোরে কর। দরকার আছে কিনা বলেন? আমি জায়গায় তুলতেছি, আমি আপনাকে জায়গায় তুলতেছি বাজান। আপনার আব্বার যদি কবর দে, একবার যদি আয়া কান বাপ একটা বন্ড আসিন, কবর থেকে তুললে আগুন দা ফুলালামু, আমার কাছে কেমন লাগবো? তো এটা তো পরিষ্কার কথা। একবার দুনিয়া থাকা অবস্থায় যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, বন্ড হয়, দুনিয়া থাকতে বিচার করতা, সমাজ সমাজ নিয়ে বিচার করতা, মামলা করে বিচার করতা। লোকটা মারা যাওয়ার পরে বিচার করা দায়িত্ব কার? তুই তুললে কি লেগে? তুই কোন নম্বরে? তুই তুই ফুলা মানলে ঘুরে যাস গা? এই তুই তুই ফুলা মানলে ঘুরে যাস গা? আমরা চিনি না যে মাদ্রাসার ভিতরে আকাম হয়। এখন কিন্তু হে বেড়া লেগে কিন্তু মাদ্রাসা ভেঙে গেলাম আমরা। এই মাদ্রাসা ভেঙে গেলাম মাজারে বন্ডামি হয়। আর বেটা যে বেটা করছে হে বেটার দরকার। আল্লাহর ওলি কি কই দিছে তুই আমার হেন অসামাজিক কাজ কর? কইছে সুজা কোয়াশটা বুঝেন না আপনারা? আমার বিষয় দিয়েছেন বেলায়েতের, এই জন্য আমি আজকে নরম থাকতে পারতেছি না। বেলায়েত মানে গরম। কথা বলে ঠিক না বেডি? আল্লাহর ওলিরা চোখের দিকে এমনি, এই আল্লাহর ওলিদের চোখের সামনে দিকে সাবধান থাকেন। এই যে দেখেন কোন কারণে বাড়িতে ঢুকছেন, ওলি আল্লাহ দরবারে গেছেন, যাওয়ার সময় জুতারি খুলে যায়েন। আর ওলি আল্লাহ দরবারে গিয়ে আপনার টিয়া আছে দিকা ওই পিসাবের সাপ পিসাবুদের পাশে যায় চেয়ারটা বয়ে যাবেন গা টিহার গরমে। ইত্তা ওলি আল্লাহ দরবারে চলে না। মুর্শিদের দরবারে টিহার বাহাদুরি চলে না। মুর্শিদের দরবার নবাবের জায়গা না, এটা গোলামের জায়গা।
কিসের জায়গা? এটা গোলামির জায়গা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুটিপুতির যে মূল্য, রাস্তার ফকিরের সেই মূল্য, পীরের কাছে সবাই সমান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ।